ভেক্টর গুণের ব্যবহার। আমরা ভেক্টর গুণের এবার ব্যবহারগুলো শিখব। ভেক্টর গুণের কি ব্যবহার হতে পারে, অ্যাপ্লিকেশনটা কি? আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে দিতে পারে। কি কি দিতে পারে সেগুলো একটু লিখে ফেলো। এক, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যাচাই করতে দিতে পারে। দুই নাম্বার বের করতে দিতে পারে। এরপরে দুটি ভেক্টর লম্ব নাকি সমান্তরাল এটা বের করতে দিতে পারে। তিন নাম্বার, দুটি ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে দিতে পারে। ত্রিভুজ এবং সামান্তরিক, ত্রিভুজ ও সামান্তরিক লিখে রাখো এখানে, সামান্তরিক ও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিতে পারে। তাহলে দুটি ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজ অথবা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে দিতে পারে। বুঝতে পারছো? এর পরের কনসেপ্ট যেটা, এই 4 নাম্বারটা হচ্ছে একটি ঘনবস্তুর আয়তন বের করতে দিতে পারে। তাহলে ভেক্টর গুণের অ্যাপ্লিকেশন এই তিনটা, এই 4টা। তাহলে বুঝছো? এবং সৃজনশীল যখন সেট হবে এইগুলো দিয়েই সেট হয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব দেখো। ম্যাথে অলরেডি এটা দেখেছি না? একটা একটা করে আসি আমরা। লিখছো সবগুলো? আমি ভুলে গেলে আমার মনে করাই দিও কোনটা পরে কোনটা আছে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। দেখো, এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, এই দুইটা ভেক্টরের আমি কি বের করতে চাই? মধ্যবর্তী কোণ। তাহলে আমার কাছে দুইটা সূত্র আছে। এখন দেখো, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এ বি কস থিটা, আর এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। এগুলো ম্যাথমেটিক্যালি আমি এখনো করাই নাই। ম্যাথমেটিক্যাল অঙ্ক যখন করাবো তখন আরো বুঝতে পারবা যে কোন গুণটা করা সহজ, কোন গুণটা কঠিন, একটু ঝামেলাযুক্ত। তো দেখো, এই জায়গাতে এটা দিয়েও বের করা যায়, এটা দিয়েও বের করা যায়, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডট গুণটা। কারণ ডট গুণটা করা কম্পারেটিভলি ইজি। আমরা গুণ করবো আগামী দিন, তখন ম্যাথ যখন করবো এই গুণের ম্যাথগুলো করলে তখন বুঝবা। কম্পারেটিভলি গুণ করা ডট গুণটা না, এই মধ্যবর্তী কোণই বের করতে দিবে। তাহলে আমরা কি বলবো? অতএব থিটা ইকুয়াল টু কোনটা নিচ্ছি? কজ ইনভার্স। দেখো, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কি? এ ডট বি বাই এ বি। তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। বুঝিয়ে দিতে পারছি কিভাবে আসছে? এই এ ডট বি এর নিচে নিয়ে আসো এ বি কে, তাহলে এ ডট বি বাই এ বি মানে কস থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি? কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। কোনটা? আমি তো থিটাটাকে বের করতে চাই। থিটাটা এই পাশে রেখে ওই পাশে নিতে হলে তো ইনভার্সই করতে হবে। হ্যাঁ, মধ্যবর্তী কোণ বের হয়ে গেল না? তাহলে আমার এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এখানে কি করছি আসলে? তাহলে অতএব মাঝখানের লাইনটা লিখে দেই, cos থিটা ইকুয়াল টু কি? এ ডট বি বাই এ বি। বুঝতে পারছো? তাহলে অ্যাপ্লিকেশনের প্রথমটা শেখা হয়ে গেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা মধ্যবর্তী কোণ। এর পরের কনসেপ্ট হচ্ছে কি ছিল দ্বিতীয়টা? দুইটা ভেক্টর লম্ব না সমান্তরাল সেটা দেখাইতে বলবে। তাহলে লিখে নাও শর্ত, এ ডট বি ইকুয়াল টু 0 হলে, যদি এ এবং বি ডট গুণফল 0 হয় তাহলে এ এবং বি পরস্পর লম্ব, এ এবং বি পরস্পর লম্ব। আর এ ক্রস বি যদি 0 হয় তাহলে এ এবং বি পরস্পর সমান্তরাল। তাহলে কি? আমরা যখন দুইটা ভেক্টরের ডট গুণ করব
যদি রেজাল্ট 0 চলে আসে তাহলে বলবো দুইটা ভেক্টর কি অবস্থায়, লম্ব অবস্থায় আছে। একটু আগে কিন্তু করছি আমরা সেটা। দেখো i ডট জে ইকুয়াল টু কি ছিল, কেন ছিল, i এবং j পরস্পর কি অবস্থায় ছিল, লম্ব অবস্থায় ছিল না। ডট গুণফল 0 হলেই তারা কি থাকে, লম্ব। বুঝতে পারছি। আর যদি a ক্রস b দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে তারা সমান্তরাল। দেখো এই যে এই i এর সাথে আরেকটা i, আমি এইটাকে i বলতে পারি না, x অক্ষের দিকে যতগুলো থাকবে সবাই তো i, তাহলে i ডট i 0 ছিল না, তাহলে এরা পরস্পর কি ছিল, সমান্তরাল। বোঝা যায়। তাহলে লম্ব এবং সমান্তরালের শর্ত শিখতেছি, আমি কিন্তু অঙ্ক করাবো, এগুলোর উপরে অঙ্ক আসবে, সবগুলো অঙ্ক সূত্র। কয়টা কনসেপ্ট গেল, দুইটা। এর পরে আরেকটা কনসেপ্ট আছে, সেটা কি ছিল, সামান্তরিকের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো এই হচ্ছে আমার এ ভেক্টর, এ হচ্ছে বি ভেক্টর, এটা দিয়ে একটা গঠিত সামান্তরিক হচ্ছে আমার এইটা। বুঝতেছো। এই এ এবং বির মান তোমাকে দেওয়া আছে, তোমাকে কি বের করতে বললো, ক্ষেত্রফল বের করো। বুঝতে পারছো। তাহলে এখন দেখো এর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা আগে লিখে দেই, এ ক্রস বি মডুলাস। সাধারণত এই পর্যন্তই শেখায় যে দুইটা ভেক্টরের ক্রস গুণ করে মান বের করলে সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। কিন্তু কেন সেটা একটু জানা দরকার। আমরা জানি না এই দুজনের মধ্যবর্তী কোণ কত, থিটা। এখন সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি মডুলাস, এর সূত্র মুখস্থ করলাম, অঙ্ক কিন্তু আমি পারবো, আমি কিন্তু এ প্লাসও পাবো না। কিন্তু কেন এটা যদি না বুঝো, একটু ঘুরাই দিলে তুমি আর পারবা না। যখন অ্যাডমিশন টেস্টে একটু ঘুরাই দিবে তখন আর পারবা না। কিন্তু যদি এটা কেন এটা বুঝো, তাহলে ওটা ঘুরাইলেও তুমি কেন ওটা যুক্তি দিয়ে করে আসতে পারবা। বুঝতে পারতেছো। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের একেবারে মানে ছোটবেলায় শেখার সূত্র কি বলো, সামান্তরিকের ক্ষেত্রফল কি বলো, ক্ষেত্রফলের সূত্র কি ছিল, ভূমি গুণ উচ্চতা। মনে আছে কারো, ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে এটার ভূমি কত, এ ভেক্টর না মান, মান, এর মানটা হচ্ছে এর ভূমি। তাহলে সেটা আমি এখানে লিখলাম এ, সরি ক্যাপিটাল এ না, এ। ভূমি লেখা হয়ে গেছে না। এখন লাগবে কি, উচ্চতা। আমার কাছে কি এই জায়গায় উচ্চতা আছে, আমি এখন উচ্চতা বের করব, বলবো যে এইটা কি, তাহলে বলো তো, এইচ না। বলছি না সায়েন্সে যতদিন থাকবা ততদিন কি লাগবে, উপাংশে বিভাজন লাগতেই থাকবে। এইটা বি এইটা থিটা, তাহলে এইচ এর মান কত, এখন কি আর ভেঙে করাবো নাকি এমনি পারবা। এই যে একটা ভেক্টর, এটার মান কত, এটা যদি থিটা হয়, বি সাইন থিটা। এটা কি, এই বি ভেক্টরের কি উপাংশ, লম্ব দিকের উপাংশ। এই যে বি ওয়াইটা, ওই যে প্রথম শিখাইলাম আজকে যেটা, এটা কি এইচ না, এইচ ইকুয়াল টু কি বি সাইন থিটা। তাহলে উচ্চতার মান কত, বি সাইন থিটা। বুঝছো। এখন এ বি সাইন থিটা মানে কি, এ বি সাইন থিটা ইকুয়াল টু তো এ ক্রস বি। কি শিখলাম আমরা, এ বি সাইন থিটা, ভেক্টর গুণ শেখানোর সময় কি বললাম, এ বি সাইন থিটা মানে এ ক্রস বি, এরকম শিখেছিলাম না। কিন্তু এখানে তো একটা এন থাকবে, আমি তো সেই এনটা এখানে নাই। তাহলে এন নাই মানে কি, আমি দিক নাই বিধায় আমার কি করতে হবে, মিলতেছে একটার সাথে আরেকটার কথা মিলতেছে। তাহলে এ ক্রস বির মডুলাস মানে হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এইবার আমরা এ ক্রস বি মডুলাস দিতে পারি। এই জন্যই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ক্রস বি মডুলাস। বুঝতে পারছো।
এখন এর পরের কনসেপ্ট ছিল ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো এটা মুখস্থ আর করাই লাগবে না, আর কিছু আঁকতেও হবে না। এই সামান্তরিকটাকে আমি যদি বলি যে তুমি ওই এটা একটা কেক, তুমি ছুরি দিয়ে কাইটা দাও, কাইটা উপরের টুকু মুছে ফেলো, কি হবে বলো? সামান্তরিকের অর্ধেক কি? ত্রিভুজ না? এই সামান্তরিকের অর্ধেক আমি এইটুকু মুছে ফেললাম, এটা কি? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, যেই ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু কি এ এবং বি, তার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু কি? মডুলাস অফ এ ক্রস বি। তার মানে মডুলাস অফ এ ক্রস বি বের করে সেটার অর্ধেক করলেই কি পাওয়া যাবে? ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে আমরা ভেক্টর গুণের কয়টা ব্যবহার শিখলাম? 3টা। আরো 2টা ব্যবহার আছে, ওখানে লেখাইছে আরেকটা, ওর নিচে আরেকটা লিখে রাখো, উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয়। দিয়ে দিব, দাও দেখাচ্ছি। উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয় মনে থাকবে? তাহলে এই যে যেইগুলো আমরা শিখলাম এগুলোই হচ্ছে আমাদের ভেক্টরের ব্যবহার, ভেক্টর গুণের ব্যবহার। তাহলে এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় আসবে বলো তো? গ অথবা ঘতে। বুঝতে পারছো? তাহলে আমি গতদিন যেই শর্ট কোশ্চেনগুলো লেখাইছি এগুলো ছিল ক এবং খ এর জন্য, আজকে যেগুলো দিলাম, এগুলো ক এবং ঘ, এবং এইগুলো দিয়ে আগামী দিন আমরা জাস্ট ম্যাথ সলভ করব কতগুলো, তাহলেই দেখবা হয়ে যাবে। তাহলে আগামী দিনের পড়ার জন্য আমাদের কনসেপ্ট থাকবে হচ্ছে এই ভেক্টর গুণের বাকি ব্যবহারগুলো, এবং আর একটা জিনিস সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস।